এতে আমি সন্তুষ্ট নই। আরও লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে এক নম্বরে হলো প্রমিল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অপদস্থ মারপিট করছে, লাঠিচার্জ করছে, গলা চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। উনি ছাত্রলীগের লেজার। মাত্র 2 জনের ফাঁসি, আরও বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল অপরাধী যারা। আবার যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলে উচিত ছিল। তো অনেক আসামি তো ছাড়ে আর গেছে যারা অপরাধী। ইয়া রায় আমি সন্তুষ্ট নই। কেন সন্তুষ্ট না? অপরাধী বাঁচি বাঁচি বাদ গেল, কড়াভাবে সাজা দেওয়া উচিত ছিল। আসামি ফাঁসি দিলে তাই না আমরা খুশি হই না, তা এটা আমরা খুশি নয়। খুশি কেন নয়? আসামি ছাড়া আগে তো আসামি ফাঁসি হয় নাই, এই জন্যে আমরা বেয়া খুশি। এখন আমার অন্তর ভালো হয় ধরতে ওলে ফাঁসিতে ওলে ধরবে নাকি আইনগত হিসেবে। আর জানি সরকারে আরও জানি আসামি ধরে, আরও জানি জেল দেয়, তাই না আমরা খুশি হন হয়। তাছাড়া আমরা খুশি নয়। আমার ছেলে মেলা অত্যাচার করছে, আমরা এই জন্যে। 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আর 3 জনকে যাবজ্জীবন দিয়েছে। অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। আসলে এই জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে, আজকে দিনের আলোর ন্যায় একটা সকলেই দেখেছে যে কারা হত্যা করেছে, কারা সম্পৃক্ত ছিল। তো মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। আমরা আমাদের পরিবার থেকে আমরা কেউ সন্তুষ্ট না। এখানে যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চিত তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া উচিত ছিল, কিন্তু বিজ্ঞ আদালত কি মনে করে যে তাদেরকে যাবজ্জীবন দিল। আর এই যে প্রমিল বড়ুয়া যারা এই যে সম্পৃক্ত ছিল হত্যাকাণ্ডের সাথে, যারা ইন্ধনদাতা ছিল, তাদেরকে এত কম সময় বা কম একটা দিনের যে রায় দিয়েছে, আসলে এটা খুবই দুঃখজনক। এইভাবে যদি একটা এত বড় একটা মামলার রায় শুধুমাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে যদি পার পায়, তাহলে আসলে এটা দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা আশা করছি আসলে এই রায়ের যদি আরও অন্য কিছু করা যায়, আপিল করা যায়, করেও যদি সাজা বাড়ানো যায়, তাহলে অন্তত পরিবার থেকে সবাই খুশি থাকবে।